অবস্থানে আমরা দেখব যে এক্সটার্নাল প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলতে কি বুঝি এবং এই কনসেপ্টটা খুব ভালো মতো করে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনারা কম বেশি প্রত্যেকেই হয়তো শুনেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে একটি বিষয় রয়েছে। তো মার্কেটিং এই ওয়ার্ডটা আসতেছে ডিজিটাল মার্কেটিং থেকে, বাট অ্যাফিলিয়েশনের যে ব্যাপার বা কোন একটা প্রোডাক্ট কিভাবে একটি ওয়েবসাইটে অ্যাড করা যায় সেটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের একটা পার্ট। তো আমরা আজকের এই অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা এক্সটার্নাল প্রোডাক্ট যে কনসেপ্টটি রয়েছে সেই কনসেপ্টে আমরা দেখব যে কিভাবে একটি অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে অ্যাড করা যেতে পারে। তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলতে আমরা আসলে কি বুঝি। অন্যের কোন একটি প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে সেল করব, এর বিনিময়ে আমাকে কিছু কমিশন দেওয়া হবে, এটাকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। কথাটা আরেকবার বলি, ধরুন প্রোডাক্টটা অন্যজনের, আমি কি করব, জাস্ট ওই প্রোডাক্টটিকে আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করে সেল করে দেব। এতে কি হবে, প্রোডাক্টের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কমিশন আমি পাবো, এটাকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ধরুন আমরা দারাজে গেলাম, দারাজে গিয়ে আমরা দারাজ থেকে যে কোনো একটি প্রোডাক্ট লেটসে আমরা সিলেক্ট করব। সো আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাবো। সো এখানে বিভিন্ন প্রোডাক্ট দেয়া আছে, এখানে রাখি আমরা। তো ধরুন আমরা এই প্রোডাক্টের অ্যাফিলিয়েশন নিব। তো তার আগে কিন্তু যে প্রোডাক্টটা আমরা অ্যাফিলিয়েট করব সেই প্রোডাক্টটা আসলেই মানে ভালো চলতেছে কিনা বাজারে, এগুলো নিয়ে অনেক রিসার্চ করতে হয়। যেহেতু আমরা ওয়েব ডেভেলপার, ক্লায়েন্টের আমরা ওয়েবসাইট তৈরি করব, সো ক্লায়েন্ট এই রিসার্চ গুলো করিয়ে নিবে কোন একজন মার্কেটার বা এসইও এক্সপার্টের কাছ থেকে। তিনি আপনাকে কি করবে, সিম্পলি একটা লিংক দিয়ে দিবে যে এই লিংক হচ্ছে এই প্রোডাক্টের লিংক, এবং প্রোডাক্টের কিছু ইমেজ দিয়ে দিবে। তো আমরা কি করলাম, তাহলে এই লিংকটিকে এখান থেকে কপি করলাম। ঠিক আছে, ধরে নিচ্ছি এই লিংকটি আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে, বাট আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, যে প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করব। করে এখানে আমরা ফার্স্ট প্রোডাক্টের একটি নাম দিব। সো এই যে লিংকটা যে কপি করলাম, তার আগে একটা কাজ করি, আমরা হচ্ছে এই প্রোডাক্টের যে নামটি সেই নামটি আমরা এখানে নিচ্ছি, যে এটি হচ্ছে প্রোডাক্টের নাম। এরপরে প্রোডাক্টের যদি কোনো ডেসক্রিপশন দেওয়ার মতো থাকে, তাহলে আমরা এই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনগুলো, সেই ডেসক্রিপশনগুলো এই যে এখানে এটা হচ্ছে লং ডেসক্রিপশন এবং এটি হচ্ছে শর্ট ডেসক্রিপশন। তো আমরা শর্ট ডেসক্রিপশন হিসেবে ধরেন এক লাইন অ্যাড করে দিচ্ছি। ওকে, সো শর্ট ডেসক্রিপশন হিসেবে সিম্পলি আমরা এটিকে অ্যাড করছি। ওকে, এরপরে এই যে প্রোডাক্ট ডেটা, এখান থেকে এসে বলবো এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। বলার সঙ্গে সঙ্গে দেখেন এখানে প্রোডাক্টের ইউআরএল দেওয়ার জন্য একটি ফিল্ড ওপেন হয়ে গিয়েছে। এই প্রোডাক্টের ইউআরএল কোনটা, এই যেটা। তাহলে এটাকে কপি করে নিচ্ছি, নেয়ার পরে এই যে প্রোডাক্টের ইউআরএল এখানে পেস্ট করছি। এরপর বাটন টেক্সটে লিখে দিচ্ছি বাই নাও। ঠিক আছে, বাই নাও। এরপরে এই প্রোডাক্টের প্রাইস কত, লেটস সে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 99 টাকা। তো আমরা এখান থেকে এসে এটাকে 99 দিয়ে রাখছি, দেন সেল প্রাইস নেই। এরপর ইনভেন্টরি, লিংক প্রোডাক্ট এগুলো কিছু করছি না। দেন ডান সাইড এসে প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, তো এটাকে আমরা সেভ করে নিচ্ছি। আচ্ছা, এই প্রোডাক্টের ইমেজ এইভাবে নেওয়া যাবে না সম্ভবত, ডিরেক্ট এটিকে দেখি তো এটিকে নেওয়া যায় কিনা। আচ্ছা, সো আমরা এই টাইপের ইমেজ ধরেন গুগল থেকে জাস্ট নিয়ে নিই, কারণ এই রিসোর্স গুলো অবশ্যই আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে আপনাকে। তো এখান থেকে এসে ধরুন আমরা এখান থেকে জাস্ট এই টাইপের কিছু একটা ইমেজ আমরা নিলাম, ধরে নিলাম এটা। তো এখানে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এরপর জেপিজি, এরপর এটাকে ডাউনলোড করে দিচ্ছি। তাহলে এই প্রোডাক্টের ইমেজটিকে এখানে সেট করে দিতে হবে। সো প্রোডাক্ট ইমেজ, দেন আপলোড, সিলেক্ট ফাইলস, এরপর ডাউনলোড, দেন এই প্রোডাক্টের ইমেজ এখান থেকে সিলেক্ট করছি, দেন সেভ প্রোডাক্ট ইমেজ। তাহলে দেখুন এটা এখানে প্রোডাক্টের ইমেজটি সেট হয়ে গেছে। এরপরে আপনি চাইলে এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। ওকে, করার পরে আপনি এখান থেকে পাবলিশ করলেন। তার মানে আমরা মোটামুটি কি কি কাজ করেছি, আমরা প্রথমে প্রোডাক্টের একটি টাইটেল দিয়েছি, এরপর প্রোডাক্টের লং ডেসক্রিপশন ব্যবহার করেছি। এরপর এখানে এসে প্রোডাক্টের যে ডেটা সেটা হবে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, সেটি এখান থেকে সিলেক্ট করেছি। এরপর প্রোডাক্টের যে ইউআরএল এবং যে বাটন টেক্সট এবং প্রাইস সেগুলো দেওয়ার পরে প্রোডাক্টের একটি শর্ট ডেসক্রিপশন দেওয়া, এবং ডান পাশে এসে প্রোডাক্টের যে ইমেজ হবে সেটা দেওয়ার পরে আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। সো এখন যদি আমি শপ এই পেজটিতে আসি, তাহলে আমরা প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। দেখুন এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। প্রোডাক্টের উপরে ক্লিক করছি ডিটেইলস দেখার জন্য। সো এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, দেন এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো দেয়া আছে। আমরা কি করতে পারি, এই প্রোডাক্টে যখন বাই নাও বাটনে ক্লিক করব, তখন দেখুন এখানে রিডিরেক্ট করে কিন্তু দারাজে চলে যাবে, এবং এই প্রোডাক্টটা সে দারাজের মাধ্যমেই সেল করবে। কিন্তু
এই প্রোডাক্টের যে ইউআরএল, এই যে বাই নাওতে ক্লিক করলে যে ইউআরএল এর মাধ্যমে গেল দারাজের ওয়েবসাইটে, ওই ইউআরএল এর মধ্যে আসলে একটি আইডি দেয়া থাকে, যাতে করে বোঝা যায় যে এই ইউআরএল কোন মানে কোন মানে যিনি অ্যাফিলিয়েট করতেছে কার ওয়েবসাইট ব্যবহার করে এই ভিজিটরটা দারাজের ওয়েবসাইটে আসছে। ঠিক আছে? সো ওই ইউআরএল যেহেতু আপনি সেট করে দিয়ে রেখেছেন, যখন বাই নাওতে ক্লিক করবে সে দারাজে রিডিরেক্ট হলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে যে এসেছে সেটাকে ট্র্যাক করা যাবে। এবং এই প্রোডাক্টটি সেল করার জন্য 2% থেকে 5% অথবা 10% যে অ্যামাউন্টের কমিশন আপনি দারাজের সাথে কথা বলে নিয়েছেন, ওই পরিমাণ কমিশন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশের মাধ্যমে তারা আপনাকে পে করে দিবে। তো আমরা আজকের মডিউল থেকে তাহলে মোটামুটি কি বোঝার চেষ্টা করেছি যে অ্যাফিলিয়েট বা এক্সটার্নাল প্রোডাক্ট বলতে কি বুঝি, এক্সটার্নাল প্রোডাক্ট কিভাবে ই-কমার্স ওয়েবসাইটে অ্যাড করতে হয় এতটুকু আমরা জেনেছি। তো যে প্রোডাক্টের যে মানে ভেরিয়েশন গুলো আমরা এখন পর্যন্ত দেখেছি, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এরপরে হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, এই বিষয়গুলো বেশ কয়েকবার করে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে।